সহজে যদি সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে তাল দিয়ে এরকম বাটি কেক বানানো যায়, দেখুন একটুও কিন্তু পড়ে নে, আর কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন, দেখেছেন কতটা নরম হয়েছে। দেখুন কিভাবে এই বাটি কেকটা, তালের বাটি কেকটা বানিয়েছে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করুন। তো তা চলুন তবে শুরু করা যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন প্রতিটা কেক দেখেন। তাল তো অনেক রকমের রেসিপি করে খায়, কিন্তু একবার যদি এরকম তাল দিয়ে বাটি কেক বানানো যায়, দেখবেন জাস্ট জমে যাবে। তবে শুরু করে চলুন। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবারের ছেলে আরেকটি নতুন রেসিপি। বন্ধুরা, তাল কিন্তু আজকে আমি বানাবো তালের রেসিপি। তাল কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে খাওয়া হয়। সেই তাল দিয়ে আজকে আমি বানাবো তালের স্পঞ্জি বাটি কেক। কীভাবে এই স্পঞ্জি বাটি কেকটা বানাই, পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চলুন তবে শুরু করা যাক। দেখুন পাকা তালের বাটি কেক বানানোর জন্য, তার জন্য দেখুন এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ আমি তালের পাল্প নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে তালের পাল্পটা আমি ঢেলে নেব। ওই তালের পাল্পের মধ্যে দেব ওই একই কাপের 1 কাপ আগে থেকে গুঁড়ো করা চিনি, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। ওই চিনির মধ্যে দেবো সামান্য লবণ, আর ওর মধ্যেই দেব ওই কাপেরই মাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল, মানে 50 গ্রামের মতন আমি দিলাম সাদা তেল। সবকটা উপকরণ আর ভালো করে একটু মেখে নেব। যদি চিনি গুঁড়োটা করে দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু এই তালের পাল্পের সাথে কিন্তু তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, গুলে যাবে। আর গোটা দিলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। দেখুন সবকটা উপকরণ একসাথে আমি ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার দেখুন এখানে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ নিয়েছি সুজি, ওই জন্যই আছে কিন্তু 100 গ্রাম। সুজিটা পাল্পের সাথে ভালো করে আমি মেখে নেব। দেখুন এখানে সুজিটাও ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ওই কাপেরই আমি নিয়েছি 1.25 কাপ ময়দা, ওজনে হচ্ছে কিন্তু এটা 100 গ্রাম। ময়দাটাও 100 গ্রাম, সুজিও 100 গ্রাম, ময়দাটাও আমার 100 গ্রাম নিয়েছি। এবার দেখুন ভালো করে একটা ঘন একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু আমি ডিম দিইনি, আর তালের এতে কিন্তু ডিম দিলে হবে না। যদি ব্যাটারটা কিন্তু একটু ঘন রাখতে হবে, ডিম দিলে কিন্তু একটু পাতলা হলে অসুবিধা নেই। দেখুন দেখুন সুজি আর ময়দা ভালো করে আমি কিন্তু তালের কাঁধের সাথে ভালো করে মেখে নিয়েছি। দেখে নিন ঠিক এরকম ঘনত্ব একটা ব্যাটার থাকবে। এবারে দেখুন এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি। দেখুন 4 চামচের, এখানে দেবো 1/2 চামচ দেবো বেকিং সোডা, আর তার হাফ দেবো দেখুন 4 চামচের 1/2 চামচ নিচ্ছি বেকিং পাউডার, আর তার হাফ দিচ্ছি বেকিং সোডা দিয়ে এবারে এই দুটো উপকরণ কিন্তু ভালো করে এই ব্যাটারের সাথে কিন্তু মেখে নিতে হবে। তাই 5 মিনিট ধরে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখানে বেকিং পাউডার আর সোডা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা দেখুন একদম হালকা হয়ে গেছে, দেখছেন। আর
ঠিক এরকমই ঘনত্ব রেখে দিতে হবে। আর দেখুন এখানে আগে থেকে আমি 4টে বাটিতে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এই বাটির মধ্যে এবারে আমি 1 হাতা করে ব্যাটার সমান করে দেবো। এখন কিন্তু ভর্তি দিলে হবে না, দেখুন এখানে সবকটা বাটি আমি কিন্তু ভরে নিয়েছি, একদম ভর্তি দিই না, আর একটু ঠুকে দিচ্ছি, সমান করে নিচ্ছি। দেখুন আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি, কাজু, কিশমিশ আর হচ্ছে চেরি ফল। এবার এগুলো আমি একটু সাজিয়ে দেবো। এখানে দেখুন আমাকে সাজাতে দিচ্ছে না, মানুই সাজাচ্ছে। দেখিয়ে দাও একটু মেনু করে, জিভ করে না। তারপরে দেখুন এখানে আমার কিন্তু সাজানো হয়ে গেছে। এবারে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আগে থেকে কিন্তু আমি উনান জেলে দিয়ে উনানে কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা কিন্তু একদম হাইট হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে একটা থালা দিয়ে দিলাম, দেখছেন থালা দিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে বাটিগুলো সব সাজিয়ে দেবো একটা একটা করে। এখন বাটিগুলো সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন। এবার এই বাটির মধ্যে একটা ডেকচি দিয়ে দেবো, দিয়ে আমি একটু হাইটে একটু জাল দিয়ে তারপরে একদম লো জালে দেবো। মোট 40 মিনিট আমি বেক করে নেব। দেখুন আমি 15 মিনিট জাল করে নিয়েছি একটু হাইটে। দেখুন একটু খুলে দেখবো 15 মিনিট পরে। দেখুন বাও কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। আর 10 মিনিট একটু ব্রেক করে নিলে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর 10 মিনিট কিন্তু একদম লো মিডিয়াম জালটা রেখে দেবো। দেখুন অনেক জালটা দেখুন একদম হালকা জ্বলছে, এরকমই থাকবে। আর 15 মিনিটের মতনই বসিয়ে রেখে দেবো আস্তে আস্তে। 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন 15 মিনিট পরে আমি একটু খুলে দেখব। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখুন এখানে একটা নারকেল কাঠি নিয়েছি, একটু চেক করে নেব। দেখুন একদম কিন্তু কাঠির মধ্যে একটু লেগে নেই, প্রতিটা দেখে নিন। দেখুন মানে পুরো একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি আপনাদের দেখাবো কেকটা কতটা সুন্দর, কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের এটা তুলেও দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেছেন একদম কিন্তু একটুও পড়ে নেই, দেখেছেন। দেখুন দেখুন প্রতিটা কেক দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেছেন। আরটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখে নিন। দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি, দেখে নিন। আমার যদি এই তালের বাটিক কেক রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।